প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আমরা আজকে যেই ম্যাথস 2 করাবো সেটা হচ্ছে বিসিএস জব অ্যান্ড প্রাইমারি জবসের উপযোগী ম্যাথ, যে আমরা শর্টকাটে কীভাবে এই ম্যাথগুলো করতে পারি তার টিক্স আজকে আমরা চেষ্টা করব শেখানোর জন্য। তো চলুন আমরা কথা না বলি কীভাবে করতে পারি। এই ধরনের মান নির্ণয় অঙ্কগুলো সাধারণত যেভাবে করা যায় ওইরকম যদি আমরা করি তাহলে আমাদের অনেক সময় চলে যাবে, যেহেতু এমসিকিউ থাকবে। সেজন্য আমরা শর্টকাট যদি করি খুব সহজেই আমরা করতে পারবো। যেহেতু আমরা একটা সূত্র বলে দিচ্ছি, যেমন এই সূত্রটা হচ্ছে কি, এটা মানকে ইংলিশে আমরা ভ্যালু বলি। তো ভ্যালু স্কোয়ার, ঠিক আছে, ভি স্কোয়ারও বলতে পারি, বা ভি স্কোয়ার, যেহেতু এখানে প্লাস আছে আমরা মাইনাস দেবো, -2। এখানে বি হচ্ছে কত, ভ্যালু হচ্ছে এটা 3, তো 3 স্কোয়ার -2, তার দ্যাট মিনস 9 থেকে 2 বাদ যাবে, তখন আমাদের উত্তর হবে হচ্ছে 7। ঠিক আছে। এই এবার এটার ক্ষেত্রে কি, এখানে যেহেতু কি আছে মাইনাস থাকলে আমাদের প্লাস দিতে হবে। এইটার জন্য আমরা দেবো ভ্যালু স্কোয়ার মানে ভি স্কোয়ার ধরতে পারি। ভি স্কোয়ার মাইনাস যেহেতু আছে প্লাস +2, তখন আমাদের এখানে কি হবে, এই 9 এর সাথে যোগ 2 দিব, তখন হবে 11। তো এখন এতক্ষণ যেটা আমরা করলাম স্কোয়ার, আর কিউব যেটা সেটা কি করব, কিউবেরটা কিউব দিব, কিউবটা কিউব থাকবে, তখন আমরা কি করব ভ্যালু কিউব। ঠিক আছে, ভ্যালু কিউব বা বি কিউব দিতে পারি। যেহেতু এটা প্লাস আছে তাহলে আমরা মাইনাস দেবো, এখানে প্লাস মাইনাস, তো এখানে মাইনাসটাই ধরবো, আর এখানে হচ্ছে 3 ভ্যালু, ভ্যালু কিউব +-3 ভ্যালু। আমরা যেটা এটা করি তাহলে কি হবে, ভ্যালুর মান হচ্ছে 3, তাহলে 3 কিউব হবে, এখানে মাইনাস হবে যেহেতু একটা প্লাস আছে সেজন্য, আর এখানে হচ্ছে 3 ইন্টু 3, তাহলে এটা হয় 27, -9। ঠিক আছে, তাহলে 27 থেকে 9 গেলে কত হয়, 18। উত্তর হবে কত, 18। একদম শর্টকাটে কিন্তু আপনারা এটা করতে পারবেন। ঠিক আছে, এরপরে এই যে এটা সোজা, তার কারণ কি, এটা যেহেতু মাইনাস আছে আপনারা প্লাস দিয়ে করবেন, এটার মানও কিন্তু বের হয়ে যাবে। এটার মান কি, ভ্যালু কিউব +3 ভ্যালু, অর্থাৎ ভি কিউব +3v, তাহলে আমার ভি কিউব মানে কত, 5, +3 ইন্টু 5, 3 × 5 = 15, এটা 3 × 5 = 15, আর 5 কিউব মানে কি 25, 3 × 5 = 75, 75 যোগ 15, আচ্ছা কিভাবে হলো, মানে 5কে 3 বার লিখে গুণ যদি করি, 5 × 5 = 25, 3 × 25 = 75, তারপর যোগ 15, তাহলে কত হয়, 90 হবে। এটার অ্যান্সার হবে কত, 90। তাহলে এভাবে করে চাইলে আমরা শর্টকাটে একেবারে কম সময়ের মধ্যে এই অঙ্কগুলো করতে পারবেন। তো এবার আমরা যাচ্ছি এইদিকে একটু যাচ্ছি, এগুলা এটা, এখন এটা কি, এটা কিন্তু ডবল হবে,
ঠিক আছে, এটা ডবল করে করতে হবে, নাহলে কিন্তু মিলবে না। তো সেটা আমি দেখাচ্ছি। তাহলে আমাদের এখানে একটু মিস্টেক আছে, সেটা হচ্ছে কি বলার সময় ভুল করেছি। এটা যদি করি আমরা কী হয়, 40 হবে, যেটা আমি বলি 5 5 25, 25-এর সাথে 5 গুণ করলে 5 25 5 25 125, 125 হয়, 125-এর সাথে আমরা 15 যোগ দিব, 3 5 15, 15 যোগ দিলে 30, এই যে 125 সময় 140, 140 হয়। এটা আমাদের মিষ্টি কিছু বলতে 140 হয়, ঠিক আছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এটা ডবল কেমনে হয় দেখি। তো আমরা এটার জন্য কি করব, সেম এই যে এটার জন্য এখানে ভ্যালু, ঠিক আছে, স্কোয়ার যেটা প্লাস আছে আমরা মাইনাস দেব 2, ঠিক আছে। এটা আমাদের কি করতে হবে, যেহেতু এখানে আগে ছিল যে এটা স্কোয়ারের জন্য, ঠিক আছে, এখন যেহেতু এটা 104 আছে, ডবল হবে, তাহলে আমরা এটা স্কোয়ার দিয়ে আমরা দিয়ে দেবো কি আবার 2, তাহলে এটা পুরোটা আমরা ভ্যালু ধরলাম স্কোয়ার, ভ্যালু স্কোয়ার মাইনাস 2, এরকম। তো এটার ভিতরে মানটা বসাবো যে ডবল সেজন্য। তাহলে অ্যাকচুয়ালি ভ্যালুর মান কত, 4 স্কোয়ার মাইনাস 2। তো যদি আপনারা চান এভাবে কিন্তু সমাধান করতে পারবেন, যে আমি যেভাবে দেখাইছি। তো এখানে আমরা যেটা করেছি, এখানে ভ্যালু স্কোয়ার মাইনাস 2 পুরো স্কোয়ার মাইনাস 2, কারণ হচ্ছে এটা যেহেতু 104 প্লাস 1/104 মানে ডবল এটা, সেই জন্য এটা আমরা দিলাম, ঠিক আছে। এই মানটা বসে দিয়েছি, আমাদের উত্তর হবে কত, 194। তো এই ছিল। তো এভাবে কিন্তু আপনারা চাইলে সহজে এই অঙ্কগুলোর সমাধান করতে পারেন, খুবই সহজ একেবারে। ধন্যবাদ সকলে, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে সকলকে শেয়ার করে দেবেন।